সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে নানান ধরনের প্রযুক্তি বিষয়ে হেল্প করবে। সবাইকে আইটি স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের একটা বিষয় শেখাবো। আপনাদের অনেকেরই শখ ডিএসএলআর দিয়ে যেভাবে ছবি ওঠে, ব্যাকগ্রাউন্ড যেভাবে ঘোলা হয় সেভাবে আপনারা ছবি উঠবেন, কিন্তু কিভাবে আপনার ফোন দিয়ে এটা করবেন চলুন আজকে শিখি। খুব সহজে আপনার ফোন দিয়ে ডিএসএলআরের মতো ছবি আপনারা পারবেন বা উঠতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, নেটওয়ার্ক কানেকশন দিতে হবে, অ্যাপসটার নাম টাইপ করতে হবে AFTER, আফটার স্পেস FOCUS, আফটার ফোকাস, স্পেস মাঝখানে না দিলেও হবে। আমি ওকে চাপ দিলাম। আফটার ফোকাস নামে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন চলে এসেছে। আফটার ফোকাস সফটওয়্যারটি মোশন ওয়ানের সফটওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোশন ওয়ান লেখা আছে, অর্থাৎ মোশন ওয়ানের একটা অ্যাপস। এটা ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন, এর রেটিংও খুব ভালো 4.2। যাই হোক, এটা ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে সেহেতু আমার এখানে ওপেন লেখা এসেছে। আপনাদের যদি ইনস্টল না দেওয়া থাকে এখানে, তাহলে ইনস্টল লেখা আসতো। যাই হোক, আমি ওপেন করব সফটওয়্যারটি। আপনারা ইনস্টল দেওয়ার পরে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেনে ক্লিক করলাম। আফটার ফোকাস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আপনারা ডিরেক্ট ক্যামেরা থেকে ছবি তুলতে পারেন, অথবা অ্যালবাম থেকে একটা ছবি তোলা ছবি চুজ করে আপনারা কাজ করতে পারেন। একদম সহজ, ভয় পাবেন না। অ্যালবামে গেলাম, অ্যালবাম থেকে আমি একটা প্রথম যে ছবি আছে সেটা চয়েস করব। আর প্রথম ছবিটি আমি এটা নিয়ে আসলাম আফটার ফোকাসে। নিয়ে আসার পরে যে আমার এই ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আমি ডিএসএলআর মোড করব। পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যে পিছনে এই যে চারদিকে যে সুন্দর গাছপালা, এগুলো আমি কি করব, ঘোলা করে দেব খুব সহজে। কিভাবে করব চলুন আমরা শিখে আসি। আপনার যে বাম সাইডে যে টুলসগুলো দেখছেন, এইগুলো আমাদের এখন কাজে লাগবে। এই টুলস থেকে আপনারা প্রথম যে টুলসটা সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন, একটা ফ্রেমের ভিতরে একটা মানুষের ছবি, এইটা আপনাদের সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আমি যে আমার ছবিটি ক্লিয়ার থাকবে এবং ব্যাকগ্রাউন্ড খোলা হবে, যে ছবিটি ক্লিয়ার থাকবে সেই ছবির উপরে এরকম করে একটা টান দিবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এই হাতের পাশ দিয়ে আমি একটু টান দিয়ে দিলাম, মাথার পাশ দিয়ে একটু টান দিয়ে দিলাম গোল করে, এবং এই সাইড দিয়ে এভাবে টান দিয়ে দিলাম। আপনারা যে ছবিটি করবেন, এবং যদি কোনোভাবে ভুল হয় টান দেওয়া, জানেন ভুল হলো আপনার বডির থেকে, অর্থাৎ শুধু আপনার বডিটা, আপনার হাতটা ক্লিয়ার থাকবে। যেহেতু দেখতে পাচ্ছেন যে একটু বাইরে চলে এসেছে, এখান থেকে একটু হাতের বাইরে দাগটা চলে এসেছে, সেহেতু আমরা কি করব, এখান থেকে রিডো আন্ডো থেকে আমি এখান থেকে ব্যাকে গিয়ে এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। যাই হোক, আমি আবার এখান থেকে একটু হাতের এদিকে টান দিয়ে দিলাম। এখানে একটা মানি ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা একটু টান দিয়ে যাই হোক সিলেক্ট করে দিলাম। এখন আপনাদের চুজ করতে হবে যে দ্বিতীয় যে আইকনটি দেখতে পাচ্ছেন, যে দ্বিতীয় টুলস, এই দ্বিতীয় টুলসটি আপনাদের এখানে চুজ করতে হবে। চুজ করে নিলাম। দ্বিতীয় টুলসে দেখতে পাচ্ছেন যে একটা ফ্রেমের ভিতরে তিনটা গাছের মতো একটা ছবি দেখা যাচ্ছে। এটা নিয়ে যেটা ঘোলা হবে সেটার উপর টান দিতে হবে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা গাছপালা ঘোলা হবে, গাছপালার উপর টান দিলাম। খুব সহজে দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এই ছবিটা আমরা একটু জুম করে নিয়ে কাজ করতে পারি। এই জন্য আমরা দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে জুম করতেছি। দুই আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টের দুইটা বল দেখতে পাচ্ছেন, যে দুই আঙ্গুল দিয়ে এভাবে টেনে জুম করে নেবেন। জুম করে নিয়ে আপনারা এইভাবে মাথার পাশ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে টান দিবেন। এখান থেকে যে সিলেক্ট আছে মাথার উপরের সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা দ্বিতীয় টুলটি করে আর বডির বাইরের যে অংশগুলো আছে টান দিয়ে আমি সিলেক্ট করা আছে সেগুলোই করে দিচ্ছি। এবার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে আমি এটা সরিয়ে নিলাম। যাক, দেখতে পাচ্ছেন যে আমার হাতের এখানে একটু আমার হাতের অংশও লাল ছিল, সিলেক্ট ছিল, এটি হয়ে গেছে। আমি আবার এখান থেকে প্রথম টুলটা সিলেক্ট করে এখানে টান দিব, দেখেন আবার এটা লাল হয়ে যাবে।
যদি এরকম না হয় তাহলে এই যে ইরেজার টুলটা আছে দেখতে পাচ্ছেন, এই টুলটার নাম হচ্ছে ইরেজার টুল। এই টুলটা নিয়ে আমরা এখানটা এটা একটু মুছে দিলাম, তারপর দ্বিতীয় টুলসটা সিলেক্ট করে এভাবে করে দিলাম। খুবই সহজ, আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। আমার ছবি কিন্তু হয়ে গেছে ডিএসএলআর মোড। এখন একটা ক্লিক করবো আর ডিএসএলআর মধ্যে ছবি হয়ে যাবে। কিভাবে হবে চলুন আমরা দেখে আসি। যাই হোক, সুন্দর। আপনারা একটু কষ্ট করে নিখুঁতভাবে একটু করে নিন, যেহেতু আমার আপাতত এটা দরকার নাই, আমি অতটা নিখুঁতভাবে করলাম না। আপনারা একটু কষ্ট করে নিখুঁতভাবে এটা এডিট করে নিন, ঠিক আছে? যে অবসর সময় বসে থাকবেন তখন একটা ছবি এডিট করবেন। যাই হোক, এই যে হয়ে গেছে দেখেন, আমি সম্পূর্ণ সিলেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না। আমি কিভাবে সিলেক্ট, আমি লাল, আমার ছবিটা দেখেন লাল লাল দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা লাল লাল দেখা যাচ্ছে না, অর্থাৎ আমি সিলেক্ট আছি। এখন নেক্সট উপর থেকে যে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, আমি লাল দিয়ে মার্ক করে দিলাম, এই নেক্সটে চাপ দেন। নেক্সটে চাপ দেওয়ার সাথে সাথে অল্প 2-3 সেকেন্ড লোডিং করে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ একটু লোডিং দেখাচ্ছে। আপনারা অল্প একটু ওয়েট করেন, কারণ হাই রেজুলেশনের ফটোটার সাইজ হচ্ছে 2-2.5 MB মতো, অর্থাৎ প্রায় 3 MBর কাছাকাছি হাই রেজুলেশন। একটু তো ওয়েট করতেই হবে। যাক, এত সময় লোডিং নেয় না, যাক এত সময় লোডিং নিচ্ছে, হয়তো ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিনটা ভিডিও করছে এই জন্য হয়তো একটু লোডিং করছে। দেখতে পাচ্ছেন ছবি চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ঘোলা আছে, ব্লার করা আছে। কিভাবে ঘোলা আপনার মনে হতে পারে না এটা ঘোলা না, এরকমই ছিল। দেখেন উপর থেকে যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করলে ছবিটা আগে এরকম ছিল আর এডিট করার পর এরকম আছে। ঘোলাটা যদি আপনাদের আরও করতে হয় তাহলে এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ব্লার, এই ব্লারে ক্লিক করব। ক্লিক করার পরে যে ব্লারের এই যে রেঞ্জ, এই দাগটা দেখতে পাচ্ছেন, এটা একটু টান দিয়ে আমরা বাড়িয়ে দিলাম ব্লারটা, অর্থাৎ পিছনে ঘোলাটা আর একটু বেশি হয়ে যাবে। যত বেশি আপনারা এটা বাড়াবেন তত বেশি ঘোলাটা হবে। একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। যাই হোক, কিছু সময় একটু লোডিং হচ্ছে, এখনই আপনাদের দেখতে পাবেন ব্যাপারটা যে কতটুকু ব্লার পিছনে হয়, ঘোলাটা কতটুকু হয়। এই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, প্রসেসটা হতে একটু সময় নেয়। এতটাও সময় নেয় না, আমার একসাথে অনেকগুলো প্রসেস চলছে এই জন্য একটু বেশি সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘোলা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড এবং সম্পূর্ণ ডিএসএলআর এর মতো হয়ে গেছে। এবং আপনাদের যদি একটু এই যে দেখতে পাচ্ছেন একটু সমস্যা আছে, তবে সমস্যাটা কি, এই এখানে একটু কীরকম দেখা যাচ্ছে, এখানে একটু এডিটেই হয়েছে, কোনো চিন্তা নাই। আপনারা উপর থেকে এই যে এখানে যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিলাম, এই তীর চিহ্ন ক্লিক করে এখান থেকে 2 হাত দিয়ে আবার বড় করে নিয়ে এখানে একটু এডিট করে নিন। এখানে একটু এডিট করে নিলে এটা থাকবে না, ঠিক আছে? এডিট করে নিয়ে আবার নেক্সটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আর ওইটা থাকবে। যাই হোক, আপনারা এইভাবে সুন্দর করে এডিট করতে পারেন। এখানে ব্লার থেকে এখানে মোশন ব্লার আছে, তারপর জুম ব্লার অপশন আছে। এটা কি আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের এই লেন্স ব্লারটাই হয়তো আপনাদের অনেক কাজে আসে। লেন্স ব্লারটা দিয়ে আপনারা বেশিরভাগ কাজ করে থাকেন, মানে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর মতো ঘোলা হয় এই লেন্স ব্লার অপশনটা দিয়েই। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন একটু ঘোলার সাথে একটু টানা টানা হয়ে গেছে, মোশন টাইপের একটু কীরকম, এটা হচ্ছে মোশন ব্লার। যাই হোক, আমরা লেন্স ব্লারে ফেরত যাবো আবার। যাই হোক, এটা হচ্ছে লেন্স ব্লার। আপনাদের প্রয়োজন অনুযায়ী ইফেক্ট
ইফেক্ট আছে, অনেক ইফেক্ট দিয়ে নিতে পারেন। যাই হোক, এত কিছু লাগবে না, হয়তো ব্লাডটা হলেই যথেষ্ট। এখন সেভ করতে হবে। আমরা সেভে গেলাম এবং ওই যে লাইক টু সেভ, ইয়েস, আমরা সেভ। নেট কানেক্ট থাকলে এরকম অ্যাড দেখাবে, আপনার কাজের সময় নেটটা অফ করে নেবেন। প্রিপেয়ার হচ্ছে, কিছুক্ষণের ভিতরে এটা সেভ হয়ে যাবে। এবং এইভাবে আপনারা আফটার ফোকাস সফটওয়্যারটি দিয়ে সুন্দর করে এডিট করতে পারেন, বেশি সময় লাগবে না। টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছিল বিধায় সেভ হতে থাক, আমরা এখানেই শেষ করে দিব। আর আপনারা এভাবে আফটার ফোকাস দিয়ে এডিট করতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দিয়ে দেব। এখানে কোনো কার্পণ্যতা করব না আমরা উত্তর দিতে, ঠিক আছে? কারণ আপনাদের নিয়েই, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমরা কোনো আমাদের নিজস্ব স্বার্থ ছাড়াই আমরা এটা করছি, শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের যে মতামত গুরুত্বপূর্ণ জানাবেন সেটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে আমার এই আইটি স্কুল অর্থাৎ প্রযুক্তির স্কুল এই চ্যানেলের কথা অবশ্যই বলবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।